মরুর শহর দুবাই, যে শহরটি তার ঝকমকে আকাশচুম্বী ভবন, শপিং মল এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ধনী শ্রেণীর জন্য একটি সেকেন্ড হোম হিসেবে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মূল কারণ দুবাইয়ের দ্রুত বর্ধনশীল আবাসন খাত, যা বাংলাদেশিদের সম্পদ সুরক্ষিত রাখার এক আকর্ষণীয় জায়গা। দুবাইয়ে সম্পত্তি কেনার সুবিধা বিশেষত নগদ অর্থের মাধ্যমে, যেখানে শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান ও সম্পত্তি বিক্রি করে নগদ পদ্ধতিতে। এছাড়া দুবাইয়ের ভূমি বিভাগ দেশের সম্পত্তি বাজারে একটি উজ্জ্বল সুযোগ সৃষ্টি করেছে। যে কেউ $5,44,000 বা প্রায় 6,60,00,000 টাকার বিনিয়োগ করে এখানে সম্পত্তি কেনেন, তারা পেতে পারেন গোল্ডেন ভিসা। এটি এক ধরনের রেসিডেন্স পারমিট, যা 10 বছরের নবায়নযোগ্য। এই ভিসা সুবিধার আওতায় স্বামী, স্ত্রী, সন্তান এমনকি পিতামাতাকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে। দ্য ডেইলি স্টার 2024 সালের ডিসেম্বর পর্যন্ত দুবাইয়ের ভূমি বিভাগের ওয়েবসাইট থেকে 19 জন বাংলাদেশি ব্যক্তির সম্পত্তি কর, সেবা চার্জ ও অন্যান্য নথি সংগ্রহ করেছে। এই 19 জন ও তাদের পরিবারের সদস্যদের নামে 82টি সম্পত্তির দলিল নম্বর পাওয়া গেছে, যা ওসিসিআরপির দুবাই আনলকড প্রজেক্টের তথ্য যাচাইয়ের পদ্ধতি অনুসরণ করে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে কিছু সম্পত্তির মালিকানা যাচাই করতে যুক্তরাজ্যের কোম্পানির রেজিস্ট্রেশন তথ্য ব্যবহার করা হয়েছে। সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের ডেটাবেসের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এই 19 জনের মধ্যে অন্যতম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ঢাকা 10 আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য HBM ইকবাল, ঢাকা 10 আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু, সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা, ব্যবসায়ী নাফিস শারাফাত, ব্যবসায়ী সায়েম সোবাহান আনভীর ও তার ভাই সাফওয়ান সোবাহান তাজভীর, ওরিয়ন গ্রুপের মালিক মোহাম্মদ ওবায়দুল করিম, পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা MA হাশেমের 2 ছেলে আজিজ আল কায়সার ও আজিজ আল মাসুদ। এছাড়া তালিকায় রয়েছেন শাহাব সাত্তার ও তাজবিরুল আহমেদ চৌধুরী, যারা বন্ধ হয়ে যাওয়া GMG ও ইউনাইটেড এয়ারলাইন্সের মালিক বা প্রধান ছিলেন। বাংলাদেশি ধনীদের বিনিয়োগের পরিমাণ এখন এতটাই বেড়েছে যে সিঙ্গাপুরের পর দুবাই এখন তাদের পছন্দের দ্বিতীয় গন্তব্য। ইউরোপীয় ইউনিয়নের 2021 সালের রিপোর্ট অনুযায়ী দুবাইতে বাংলাদেশিদের মালিকানাধীন অফশোর সম্পত্তির মোট মূল্য প্রায় $26 কোটি, যা বাংলাদেশি টাকায় 3,114 কোটি টাকার সমান। কিন্তু বিশ্লেষকরা মনে করেন এই পরিমাণ অন্তত দ্বিগুণ হতে পারে। সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের একটি পরিসংখ্যান অনুসারে দুবাইয়ের ভূমি বিভাগের রেকর্ড এবং ইউটিলিটি কোম্পানির তথ্য বিশ্লেষণ করে একটি ডেটা সেট তৈরি করা হয়, যা দুবাই আনলকড শীর্ষক বৈশ্বিক তদন্তে ব্যবহৃত হয়। তবে এই ডেটা সেট বাংলাদেশিদের নাম উল্লেখ করা হয়নি। ডেটাবেস পর্যালোচনা করে দেখা যায় যে দুবাইয়ে বাংলাদেশিদের নামে মোট 929টি সম্পত্তি নিবন্ধিত রয়েছে। এগুলোর মধ্যে 259টি রেকর্ড রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী ও ব্যাংকারদের নামে। বিশ্লেষণে দেখা গেছে 929টি সম্পত্তির মধ্যে 271টি মূল্য প্রাক্কলন করে মোট মূল্য প্রায় $40 কোটি, যা বাংলাদেশের প্রায় 5,000 কোটি টাকার সমান। এখানে বড় প্রশ্ন ওঠে, এই বিপুল পরিমাণ বিনিয়োগের পেছনে কি শুধু বৈধ ব্যবসা নাকি এর সঙ্গে গোপন আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে? সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের রিপোর্টে কোথাও বাংলাদেশিদের সম্পত্তি নিয়ে কোনো বিশেষ তথ্য প্রকাশিত না হলেও এটা স্পষ্ট যে দুবাইয়ে এই বিনিয়োগের মধ্যে কিছু গভীর এবং অজানা সম্পর্ক থাকতে পারে, যা আগামী দিনে আরও অনেক প্রশ্নের জন্ম দেবে। রাহানা মুন, প্রবাস খবর।